মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাজছে মহাপ্রলয়ের সাইরেন। ইসরায়েল যখন ইরানের উপর চূড়ান্ত আঘাত হানার জন্য দিন গুনছিল, ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। পর্দার আড়ালে তৈরি হওয়া এক বিশাল ষড়যন্ত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এক ঝটকায় উন্মোচন করে দিয়েছে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল। তারা খুঁজে পেয়েছে এবং গুড়িয়ে দিয়েছে এমন এক গোপন কমান্ড সেন্টার, যেখানে বসে বিশ্বের 10টি শত্রু দেশের গোয়েন্দা সংস্থা দিন রাত পরিকল্পনা করছিল ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার। মোসাদ, সিআইএ, MI6 সবাই মিলে যে নিখুঁত ফাঁদ পেতেছিল, ইরান তা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। উদ্ধার করা হয়েছে হাজার হাজার গোপন নথি, যা পশ্চিমা বিশ্বের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। তেহরান এখন আর চুপ নেই। তারা প্রমাণ করে দিয়েছে 10টি কেন 100টি দেশ এক হলেও ইরানের গোয়েন্দা কৌশলের সামনে তারা অসহায়। ইসরায়েলের হামলার ব্লুপ্রিন্ট এখন ইরানের টেবিলে, আর তেল আবিবের ওয়ার রুমে চলছে হাহাকার। শত্রু ভেবেছিল ইরান ঘুমাচ্ছে, কিন্তু ইরান তাদের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল। তাহলে কি সত্যি 12 দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর গোপনে জন্ম নিয়েছিল এই 10 দেশের ভয়ঙ্কর গোয়েন্দা জোট, যার একমাত্র লক্ষ্য ছিল ইরানকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়া? কেন আমেরিকা, ইসরায়েল বা ব্রিটেন কারো একক ক্ষমতায় কুলালো না? কেন তাদের 10টি দেশের সাহায্য নিয়ে ইরানের বিরুদ্ধে এই অস্তিত্বের সংকট তৈরি করতে হলো? কিভাবে আইআরজিসির গোয়েন্দারা এই দুর্ভেদ্য কমান্ড সেন্টারের খোঁজ পেল এবং সেখান থেকে এমন সব গোপন নথি উদ্ধার করল যা পশ্চিমা বিশ্বের মুখোশ খুলে দিয়েছে? উদ্ধার করা নথি থেকে তবে ইসরায়েলের আসন্ন হামলার তারিখ ও সময় লেখা ছিল, যা ফাঁস হয়ে যাওয়ায় নেতানিয়াহুর পুরো পরিকল্পনা এখন ভেস্তে গেছে। আর এই 10 দেশের তালিকায় কি আমাদের চেনা কোনো প্রতিবেশী দেশের নামও আছে, যারা গোপনে ইসরায়েলের হয়ে মুসলিম বিশ্বের পিঠে ছুরি মারছে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ষড়যন্ত্রের গভীরে যাওয়া যাক। আইআরজিসির ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা গোয়েন্দা বিভাগ যে বিবৃতি দিয়েছে তা কোনো সাধারণ প্রেস রিলিজ নয়। এটি পশ্চিমা বিশ্বের গালে এক চপেট আঘাত। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, এই শত্রু কমান্ড সেন্টারটি গঠিত হয়েছিল ঠিক 12 দিনের সে যুদ্ধের পরপরই। ইসরায়েল যখন দেখল তারা সরাসরি যুদ্ধে ইরানের প্রক্সি বা মিত্রদের সাথে পেরে উঠছে না, তখন তারা এই 10টি দেশের গোয়েন্দা সংস্থাকে এক ছাতার নিচে নিয়ে আসে। উদ্দেশ্য ছিল একটাই, ইরানের বিরুদ্ধে এক অস্তিত্বের সংকট বা এক্সিস্টেন্সিয়াল থ্রেট তৈরি করা। তারা বুঝেছিল ইরানকে বাইরে থেকে মিসাইল মেরে হারানো সম্ভব নয়, তাই তারা বেছে নিয়েছিল এক নোংরা পথ। তাদের ব্লুপ্রিন্টে ছিল 3টি প্রধান স্তম্ভ। 1. ইরানের ভেতরে গণ অসন্তোষ বা ইন্টারনাল আনরেস্ট তৈরি করা। 2. হঠাৎ করে সামরিক হস্তক্ষেপ বা মিলিটারি ইন্টারভেনশন। এবং 3. গেরিলা মুভমেন্ট বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে উস্কে দিয়ে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। কিন্তু তারা জানত না, তাদের এই গোপন কমান্ড সেন্টারের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছিল ইরানের বাজ পাখির চোখ। আইআরজিসির গোয়েন্দারা অত্যন্ত ধৈর্যের সাথে অপেক্ষা করেছে। তারা শত্রুকে ফাঁদ পাতিয়ে দিয়েছে, আর শেষ মুহূর্তে সেই ফাঁদেই শত্রুকে আটকে ফেলেছে। উদ্ধার করা নথিপত্রগুলো এখন ইরানের হাতে এক বড় তুরুপের তাস। এই নথিগুলো প্রমাণ করে যে পশ্চিমা বিশ্ব মুখে মানবাধিকারের কথা বললেও আড়ালে তারা কতটা জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত। তবে গল্প এখানেই শেষ নয়। আইআরজিসির ফাঁস করা এক তথ্য থেকে আরও এক হাড় হিম করা সত্য বেরিয়ে এসেছে। এই 10টি দেশের গোয়েন্দারা মিলে শুধু তথ্য আদান প্রদানই করছিল না, তারা ইরানের মাটিতে ব্ল্যাক অপারেশন বা গুপ্ত হত্যার এক ভয়ঙ্কর মিশন পরিচালনা করেছিল। তাদের টার্গেট ছিল ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং মিসাইল প্রোগ্রামের সাথে যুক্ত কমান্ডাররা। তেহরানের রাস্তায় রাস্তায় তারা ছদ্মবেশে ছড়িয়ে দিয়েছিল তাদের প্রশিক্ষিত ঘাতক বা স্লিপার সেল। এই কমান্ড সেন্টার থেকে নিয়ন্ত্রিত হতো সেই সব ঘোস্ট এজেন্ট বা অদৃশ্য ঘাতকদের। তারা পরিকল্পনা করেছিল ইরানের ভেতরে ছোট ছোট দাঙ্গা বাঁধিয়ে সেটিকে গৃহযুদ্ধের রূপ দেবে এবং সেই সুযোগেই ইরানের পরমাণু স্থাপনাগুলো দখল করে নেবে। কিন্তু ইরানের গোয়েন্দারা তাদের এই পরিকল্পনা শুধু নস্যাৎই করেনি, বরং পাল্টা এক মাস্টার স্ট্রোক খেলেছে। তারা প্রথমে এই কমান্ড সেন্টারের ফ্রিকোয়েন্সি হ্যাক করে এবং ভুয়া তথ্য বা মিস ইনফরমেশন পাঠিয়ে শত্রুর এজেন্টদের বিভ্রান্ত করে। শত্রুরা যখন ভাবছিল তারা ইরানের গোপন আস্তানায় হামলা করতে যাচ্ছে, আসলে তারা পা দিচ্ছিল আইআরজিসির পাতা এক মৃত্যু ফাঁদে। ফলাফল, গত কয়েক সপ্তাহে ইরানের বিভিন্ন সীমান্তে এবং গোপন শহরের আস্তানা থেকে শত শত বিদেশি চর এবং তাদের স্থানীয় দোসরদের গ্রেফতার করা হয়েছে। অনেকেরই পরিণতি হয়েছে অত্যন্ত ভয়াবহ। মোসাদ বা সিআইএ এখন তাদের এজেন্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছে না। তাদের স্ক্রিনে শুধু অন্ধকার। ইরানের মাটিতে তাদের বিশাল নেটওয়ার্ক এক রাতেই ধসে পড়েছে তাসের ঘরের মতো। পশ্চিমা মিডিয়াগুলো এ ব্যর্থতা ঢাকতে মরিয়া। তারা খবরটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সত্য হলো এই 10টি দেশের গোয়েন্দা প্রধানরা এখন একে অপরের দিকে আঙুল তুলছেন। এই জোটের ভেতরেই এখন শুরু হয়েছে অবিশ্বাস আর সন্দেহের বিষ। কে তথ্য ফাঁস করল? কার ভুলে ধরা পড়ল এই কমান্ড সেন্টার?
এই প্রশ্নেই এখন ভেঙে খান হয়ে যাচ্ছে তাদের দীর্ঘদিনের ঐক্য। ইরান এক ঢিলে শুধু 2টি পাখি নয়, পুরো 10টি পাখির ঝাঁককেই ছত্রভঙ্গ করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এই কমান্ড সেন্টার উন্মোচনের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন সূত্র থেকে খবর আসছিল যে ইসরায়েল খুব শীঘ্রই, হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের উপর বড়সড় হামলা চালাতে যাচ্ছে। আর এ হামলার সমন্বয় বা কোঅর্ডিনেশন করা হচ্ছিল ঠিক এই কমান্ড সেন্টার থেকেই। এখান থেকে ইসরায়েলি বিমান বাহিনীকে টার্গেট ডাটা পাঠানো হচ্ছিল, এখান থেকে ইরানের রাডার জ্যাম করার কোড তৈরি করা হচ্ছিল। কিন্তু ইরান এ সেন্টারটি এক্সপোজড বা উন্মোচন করে দিয়ে ইসরায়েলের সেই হামলার পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। এখন ইসরায়েলকে তাদের পুরো হামলার ছক বদলাতে হবে, কারণ তাদের গোপন কোড, তাদের এজেন্টদের নাম, তাদের হামলার রুট সবই এখন ইরানের হাতে। এটাকে গোয়েন্দা পরিভাষায় বলা হয় টোটাল কম্প্রোমাইজ বা সম্পূর্ণ তথ্য ফাঁস। নেতানিয়াহু ভেবেছিলেন 10টি দেশের বুদ্ধি আর প্রযুক্তির জোরে তিনি ইরানকে বোকা বানাবেন, কিন্তু বাস্তবে হলো উল্টো। ইরান প্রমাণ করল তাদের কাউন্টডাউন ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা ব্যবস্থা মোসাদের চেয়েও কয়েক ধাপ এগিয়ে। জেরুজালেম পোস্টের মতো পত্রিকাগুলো এখনও স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইরানের গোয়েন্দা সক্ষমতা সম্পর্কে ইসরায়েলের ধারণা ভুল ছিল। তারা ইরানকে যতটা দুর্বল ভেবেছিল, ইরান তার চেয়েও অনেক বেশি চতুর এবং ভয়ঙ্কর। এখন প্রশ্ন হল, এই 10টি দেশের তালিকায় কারা কারা আছে? আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, ফ্রান্স, এদের নাম তো সবার জানা, কিন্তু বাকিরা কারা? আইআরজিসি সুনির্দিষ্ট করে নাম না বললেও ইঙ্গিত দিয়েছে যে এই অঞ্চলে অবস্থিত আমেরিকার কিছু অনুগত আরব রাষ্ট্র এবং ইসরায়েলের নতুন মিত্ররাও এ ষড়যন্ত্রে জড়িত। এমনকি এশিয়ার কিছু দেশও এই তালিকায় থাকতে পারে। আর এখানে চলে আসে রাশিয়া ও চীনের প্রসঙ্গ। ইরান যখন 10টি দেশের গোয়েন্দা জোটের বিরুদ্ধে একা লড়ছিল, তখন কি তারা মস্কো বা বেইজিং থেকে কোনো টেকনিক্যাল সাপোর্ট বা প্রযুক্তিগত সহায়তা পেয়েছিল? অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরানের হাতে এমন কিছু সাইবার প্রযুক্তি এসেছে যা দিয়ে তারা পশ্চিমা এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থাও হ্যাক করতে সক্ষম। রাশিয়াও এ ঘটনায় মুচকে আসছে, কারণ পশ্চিমা গোয়েন্দা ব্যবস্থার এ ব্যর্থতা প্রমাণ করে যে আমেরিকার নেতৃত্বে তৈরি হওয়া গোয়েন্দা জোটগুলো আসলে কতটা ভঙ্গুর। ইরান আজ একা দাঁড়িয়ে 10টি দেশের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে মুসলিম বিশ্বের কাছে এক নতুন বার্তা দিল। প্রযুক্তি আর ইমানি শক্তি থাকলে কোনো পরাশক্তি তাদের দমাতে পারবে না। এই কমান্ড সেন্টার পতনের পর ইসরায়েল এখন উন্মাদ হয়ে গেছে। তারা জানে তাদের সারপ্রাইজ অ্যাটাকের প্ল্যান আর গোপন নেই। এখন তারা যদি হামলা করতে আসে, তবে ইরান তাদের জন্য প্রস্তুত হয়েই বসে আছে। ইরানের মিসাইল এখন ইসরায়েলের দিকে তাক করা, আর তাদের গোয়েন্দারা ইসরায়েলের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করছে। যে 10টি দেশ মিলে ইরানের কবর খুঁড়তে চেয়েছিল, আজ তারা দেখল সেই কবরের পাশে তাদের নাম লেখা ফলক। ইসরায়েলের পতন হয়তো আজ নয়তো কাল হবেই, কিন্তু ইরানের এই গোয়েন্দা বিজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দর্শক, আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি এখন আর ইরানে হামলা চালানোর সাহস পাবে, নাকি তাদের সব পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তারা এখন পিছু হটবে? 10টি দেশের এই ব্যর্থতা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই ভয়ঙ্কর সত্যটি জানিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে।